হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম। সামনে আসতে চলেছে আমাদের জন্মাষ্টমী, একটা শুভ অনুষ্ঠান। সেই উদ্দেশ্যে নিয়ে এলাম তালের ফুরুলি বা তালের বড়া, তোমরা যাই বলো না কেন। তো আমি তালের ফুরুলিটা ফুরুলির মতো দেখতে হয়, সেই জন্য আমি তালের ফুরুলি বললাম। এখানে লাগছে তাল আর সেদ্ধ চাল, আমি 150 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম। একটা নারকেল নিয়েছি, তো নারকেলটার হাফ লাগবে, আর 500 চিনি আছে এখানে, আর লাগবে অল্প একটু ময়দা। এখানে নারকেলের হাফ আমি মালা কুড়িয়ে নিয়েছি, আর আজকে হেল্প করছে আমার মা। তালটাকে ফাটিয়ে নিয়ে এইভাবে চুবড়ির মধ্যে তালের পাল্পটাকে সমস্ত বার করে নেবে। এখানে খুব বড় ছিল না তালটা, মিডিয়াম সাইজের ছিল। তো তোমরা যে কোনো প্রসেসে এরকম তালের কাইটাকে বার করে নেবে। আর এই তালের পাল্পটাকে তোমরা সরাসরি ইউজ করবে না রান্নার ক্ষেত্রে, এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। লো আছে, তালটাকে এইভাবে অল্প একটু ফুটিয়ে নেবে 2 থেকে 5 মিনিট, তাহলে টেস্টটা ভালো হয়। আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি অল্প জল দিয়ে, একদম গাঢ়ভাবে, দেখতেই পাচ্ছ, পাতলা একদম দেবে না। আর এখানে দিচ্ছি চায়ের যে কাপগুলো হয় তার পুরো কাপটা না, অর্ধেকের একটু বেশি আমি আটা দিলাম। চালটা ছিল 150 গ্রাম, আর চায়ের কাপে অর্ধেকের থেকে একটু বেশি আমি আটা দিলাম। আর তালের যে পাল্পটা সেটা তোমরা বুঝে নেবে এটার মধ্যে কতটা লাগছে, কারণ তোমাদের এটা বুঝে নিয়ে করতে হবে, এর কোনো মাপ সঠিক হবে না। আর খুব পাতলাভাবে ব্যাটারটা গুলবে না। এটার মধ্যে দিয়ে দিচ্ছি পুরো অর্ধেক, যে নারকেলের অর্ধেক অংশটা সেটা, আর 500 চিনি থেকে এখানে লাগছে 200 গ্রাম চিনি। তালটা প্রচণ্ড মিষ্টি ছিল, যার জন্য 200 গ্রাম চিনি দেওয়া হয়েছে। দিয়ে এবার সমস্তটা ভালো করে একটু হাতে করে চটকে নিয়ে সুন্দরভাবে এভাবে একটু ফেটে নিতে হবে। যেহেতু এখানে চাল দেওয়া হয়েছে, তো এখানে 1 চিমটি খাবার সোঁটা দেওয়া হলো। খাবার সোঁটা দিতেও পারো, নতুবা নাও দিতে পারো, দিলে কিন্তু খুব জিনিসটা ভেতর থেকে নরম হয়। দিয়ে এখানে রেডি করে নেওয়া হলো। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কীরকম হয়েছে, খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না। এইভাবে আস্তে আস্তে করে নিয়ে ফুরুলির মতো ছেড়ে দিলাম। সেই জন্যই তোমাদেরকে বলছি, এটা তালের ফুরুলিও বলতে পারো বা তালের বড়াও বলতে পারো। এই জন্মাষ্টমী উপলক্ষে, সামনে আসতে চলেছে জন্মাষ্টমী, সেই উপলক্ষে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করছি। আর এইভাবে অল্প লালচে করে ভেজে নেবে, খুব প্রচণ্ড হাই হিটে এটা ভাজবে না, এটা কিন্তু মিডিয়াম আঁচেতে এটা ভেজে নিতে হবে। সুন্দর লাল লাল করে ভেজে নিলাম, অতিরিক্ত লাল করার দরকার নেই। প্রথমে এটা একটু জড়িয়ে গেছে, এটা কিন্তু ঠান্ডা হলেই এইভাবে সুন্দরভাবে খুলে যাবে। আরও একবার দেখিয়ে দিই, এরকম অল্প করে নেবে, নিয়ে একটু একটু করে ছেড়ে দেবে, বেশিটা নেবে না, একদম দুটো হবে সেই রকমভাবে একটু তুলে নেবে, নিয়ে এরকম অল্প অল্প করে দিতে হবে। দেওয়ারও এক টেকনিক আছে, তেলে ছাড়া, এইভাবে তোমরা দেখে না বানিয়ে নিতে পারবে। আর মিডিয়াম আছে এটাকে একটু ভেজে নিয়ে তুলে নিলেই হয়ে যাবে। আমাদের গোপু সোনার প্রিয় একটা ফেভারিট বড়া, তালের বড়া বা তালের ফুরুলি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা তোমরা কমেন্টে জানিও। খুবই সহজে বানিয়ে নেওয়া যায় এই রেসিপি। টাটা।